আমার আবার ভাই এই তাকবীর দিতে ভয় লাগে, কারণ গতকাল আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হ্যাঁ, মুহাদ্দিস খালেক সাহেবের যে কথা আসছে, তিনি একজন আলেম আর তিনি একজন মুহাদ্দিস। একজন মানে আলেম মুহাদ্দিস, আমরা যেহেতু আমরা বক্তা, সেহেতু আমাদের উস্তাদ, আমরা একজন মুহাদ্দিসকে অবশ্যই ফলো করব। আমাদের ফলোয়ার যে লোকটা দাঁড়ায় পড়ে প্রস্রাব করে, যে লোকটা মনে করেন দিনের বোট রাতে কাটে, যে লোকটা মানুষের সাথে জেনা করে, যে লোকটা চাঁদাবাজি করে, যে লোকটা সুদ খায়, যে লোকটা ঘুষ খায়, শোনেন শোনেন শোনেন, তা আমাদের ফলোয়ার কি এই লেভেলের লোক হবে? সবাই ক্যামেরা ধরে ভিডিও করেন। আমি এই ভিডিওটা অল বিশ্ব চ্যালেঞ্জ করব। আপনি আমাকে কৈফিয়ত তলব করবেন। আপনাকে কৈফিয়ত তলব করার মতো লোক আছে না নাই? এখন আপনি খেলতেছেন, আপনার চেয়ার আছে, 2 দিন পরে চেয়ার কিন্তু আপনার থাকবে না। সেদিন আপনি কোথায় যাবেন? দেশ ছেড়ে কিন্তু আপনি পালাইতে পারবেন না। এই দেশেই আপনার থাকা লাগবে। একটা হক মানুষের উপরে জুলুম করলে একটা আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ছাড়বো না কিন্তু আপনাকে। শোনেন, আপনি রিজিকের একটা দরজা বন্ধ করবেন, আর আল্লাহ কিন্তু রিজিকের আসমান থেকে 1000টা রিজিকের দরজা খুলে দেবে হালাল পথে, ঠিক কিনা? এমন অবস্থায় আপনি জুলুম করার কারণে আল্লাহ যাকে মনোনীত করেছেন, আপনার জীবন প্রদীপকে আল্লাহ নিভাইয়া দেবেন। আমার আবার ভাই এই তাকবীর দিতে ভয় লাগে, কারণ গতকাল আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমার অপরাধ শুনবেননি? বিষয়টা হচ্ছে খুবই হাস্যকর, আবার কষ্টেরও। পুলিশ কারি মহিবুল্লাহকে চেনে না, পুলিশ বাদ দিলাম, কারি মহিবুল্লাহকে চেনে না। বাংলাদেশে এমন লোক কমই আছে। এখন তারাও পুলিশ কারিরে চেনে। এখন সেখানে লোকটা হাত ধরে টানতে, ভাই একটা গজল গাইয়ে যেতে হবে, আপনার গজল শুনবো আমরা। আপনি যেহেতু যাচ্ছেন, একটা গজল আমরা শুনবো। আপনারা বলেন এটা কি অপরাধ? মানুষকে আমি সৎ মনে সৎ প্রাণে সেখানে একটা গজল গাইছি। এই গজল গাওয়ায় আমাকে দলীয় একটা বানায় ফেলাইছে। যাই হোক, একটা গজল গাওয়ার কারণে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুনবেন নাকি গজলটা? শুনবেন? শুনবেন? আচ্ছা, আপনারাই করবেন। বসেন, সবাই বসেন। আলহামদুলিল্লাহ, সবাই মিলে দোয়া করব। এই গজলটা এখন আমি আপনাদের সামনে একটু বলবো। দেখেন তো এই গজলের কোথায় কি সমস্যা আছে। গজলটা গাওয়া হয়েছে কাদেরকে নিয়ে? যারা মুনাফিক, যারা মানুষের হক ঠকায়, মিথ্যা কথা বলে, যারা মানুষকে আলঠালা বোঝেন না, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে মানুষের হক ঠকায়, যারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে, যারা হকের বাতিকে নিভাই দেওয়ার চেষ্টা করে, যারা হককে ছেড়ে বাতিলের পদাঙ্ক অনুসরণ করে, তাদের বিরুদ্ধে বলা হয়েছে এই একটা গজল। এই জন্য বলছে, যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে ভয় ছাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে। যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না নান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না নান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাদরের আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে তাকবীর ধ্বনি বলবো যে আবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হারিয়ে গিয়েছে ভাই, গুম হয়েছে ভাই, আমি পথ চেয়ে আছি বসে শহীদ আবরার হয়ে, সে যদি ফিরে আসে, ঠিক না? পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নর পিশাচ সীমানেরা কবু জানো না এই খবর, আমরা তো সেই উত্তরসূরি খালিদ সুমায়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতে তাকবীর ধ্বনি বলবো যে আবার, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেরেছ অনেকে, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কো ঢুঙ্ক অজুহাতে, যাব ময়দানে জীবন বিলাতে আলী হামজার মতো, ঠিক কিনা? মেরেছ অনেকে, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কো ঢুঙ্ক অজুহাতে, যাব ময়দানে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তুমি, মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তুমি। প্রয়োজনে ফের বাসের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতের একটাই রাহবার, একটাই সে স্লোগান দিব আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি এই আঙিনাতে অবাঞ্ছিত হয়ে রই, স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হয়, ঠিক না? আল্লাহর পথে চলা যদি বড় অপরাধ হয়, সেই অপরাধে আমি অপরাধী হতে চাই। খালিককে, মালিককে, রিজিকদাতাকে, মৃত্যুদাতাকে। তাহলে আল্লাহর কথা বলতে এত সমস্যা কোথায়? আলা লাহুল খলক ওয়াল আম, সাবধান, সৃষ্টি আমার, আইন চলবে আমার, ঠিক কিনা? যদি এই আঙিনাতে অবাঞ্ছিত হয়ে রই, স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই, কোরআনের পথে চলা যদি বড় অপরাধ হয়, সেই অপরাধে আমি অপরাধী হতে চাই, ঠিক কিনা? যদি ধরাতে চেতনার নামে ছড়াও মিথ্যাচার, আবারও যদি বন্দি করো শত সেনা কোরআনের, আবারও যদি প্রাণ জায়গার শহীদ কাফেলা, একটাই তবে স্লোগান দেব আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এবার আসেন সবাই ক্যামেরা ধরে ভিডিও করেন। আমি এই ভিডিওটা অল বিশ্ব চ্যালেঞ্জ করব। আপনাকে, আপনি আমাকে কৈফিয়ত তলব করবেন। আপনাকে কৈফিয়ত তলব করার মতো লোক আছে না নাই? এখন আপনি খেলতেছেন, আপনার চেয়ার আছে, 2 দিন পরে চেয়ার কিন্তু আপনার থাকবে না। সেদিন আপনি কোথায় যাবেন? দেশ ছেড়ে কিন্তু আপনি পালাইতে পারবেন না। এই দেশেই আপনার থাকা লাগবে। একটা হক মানুষের উপরে জুলুম করলে একটা ভাই একটা আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ছাড়বো না কিন্তু আপনাকে। আমি কি বলেছি? আমি বলেছি যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয় ছাই। আল্লাহর নবীর জীবন থেকে আমি এই গানটা অ্যানালাইজ করব। অর্থাৎ আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিত, ওতবা সাইবা কাফেররা আল্লাহর নবীর পথে কাটা দিত। উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করলো। আবু জাহেল নিজের চাচা আল্লাহর নবীকে হত্যার জন্য বারবার চেষ্টা করলো। এই গানটা বলা হয়েছে আবু জাহেলকে। তা আপনার ভিতরে কি আবু জাহেলের রূপরেখা, আবু জাহেলের রক্ত কি আপনার শরীরে বিদ্যমান আছে? আপনার গায়ে লাগে কেন? আপনার এত কলিজায় লাগে কেন? যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয় ছাই, মানে যারা ভালো কাজ করে, আল্লাহর নবী বুখারীর বর্ণনা আসছে, যদি তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দেয় আর অসৎ কাজ তোমাকে পীড়া দেয়, তাহলে বুঝতে হবে তুমি খাঁটি মুমিন। এখানে বলা হয়েছে যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয় ছাই। কারা হিংসা করে? আপনি যখন ভালো কিছু করবেন, যারা করবে না, তখন আপনার ভালো কিছু দেখে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, হিংসা করবে। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে। আপনার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, দেখবেন আর একজন হতে পারে নাই, তারা হিংসা করে, ঠিক কিনা? যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে যায়, তোমাদের আক্রোশ ঝড়ে সবকিছু যদি চোরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা, আমরা যারা মুমিন আছি, আমরা যারা ভালো কাজ করতেছি, তাদের মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের, তাহলে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করেন নাই? অর্থাৎ আল্লাহ নবীর জীবদ্দশায় 27টা জিহাদে অংশ করছেন না নিজ সশরীরে? ভাই সমস্যা হচ্ছে। আমি এই গানটা এনালে আমি মূল আলোচনায় যাব, কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কেন আমাকে সাময়িক বরখাস্ত করা হলো। তা যদি
হ্যাঁ, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, তা পথের কাটা মুমিনদেরকে কারা মনে করে? যারা ওই আবু জাহেলের দোসর যারা আছে তারা মনে করে। তা শুধু যে ফেরাউনের দোসর থাকবে, আবু জাহেলের দোসর থাকবে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দোসর থাকবে, আল্লাহ নবীর দোসর থাকবে না, আল্লাহ নবীর যারা ওয়ারাসাতুল আম্বিয়া তারা থাকবে না, ওয়া উলিল আমরি মিনকুম, যেমন মানিকগঞ্জের পীর সাহেব হুজুর, এরকম একজন আল্লাহর ওলি থাকবে না। আপনি ভাবলেন কিভাবে? তাহলে আমরা একজন হাক্কানি আল্লাহর ওলি বা একজন আল্লাহওয়ালা লোককে, কামেলে মুক্কামেল, যাকে আমার ভালো লাগে, যাকে আমি শিক্ষক হিসেবে মানতে পারি, এরকম একজন আল্লাহওয়ালা লোককে আমার আদর্শ ফলো করে আমার সামনে চলতে সমস্যা কি? গুম হয়েছে ভাই অনেকে আছে না। এই দেখেন, এই যে ফিলিস্তিনে যে ঘটনা ঘটতেছে, আমার মা বোনদেরকে যেভাবে জুলুম নির্যাতন করতেছে, আর আপনি আছেন হালুয়া রুটি নিয়ে। আজকে যদি ফিলিস্তিনের অবস্থা যদি বাংলাদেশে হতো, আপনার এই ঈমান থাকতো কোথায়, আর এই বাহাদুরি থাকতো কোথায়? আপনি পারতেন ওদের সামনে দাঁড়াইতে? আপনি ওই ছোট ছোট মাসুম বাচ্চাকে যেভাবে মারতেছে, যেভাবে, আপনার মনে কি একটাও দিলে লাগে না? আপনি মুসলমান, যদি বিন্দুমাত্র দিল না কাঁদে, আপনি আপনার ঈমান থাকে কিভাবে? এই জি করো, থাক ভাই প্লিজ, যা হয়েছে। ষড়যন্ত্রের জাল বুনে নাও, আসতে ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের। আমাদের সাথে ষড়যন্ত্রে তোমরা প্রস্তুতি যুদ্ধের। যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে এরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভালো কাজ করতেছিলেন, কিন্তু জুলাইখা যখন কামনা বাসনা মিটানোর জন্য চেষ্টা করলেন, ইউসুফের সৌন্দর্য দেখে আর ভালো লাগলো না, তিনি প্রস্তাব দিলেন ইউসুফ আলাইহিস সালামকে যে কামনা বাসনা মিটানোর জন্য। ইউসুফ আলাইহিস সালাম মেনে নিলেন না, কারণ ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই পৃথিবীর সমস্ত কেউ না দেখলো, দেখে কে? আল্লাহ। ওই মালিক আমার দিকে তাকায় আছে, আমি যদি একটা খারাপ কাজ করি, মালিক অবশ্যই আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা চলন্ত ক্যামেরার মতো লিপিবদ্ধ করে রাখছে, সেট আপ করে রাখছে, তাহলে অবশ্যই এরা লিখতেছে, আমি কখনোই বাঁচতে পারবো না।